হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও আছি মোটামুটি। আজকে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে কাজের দিদি আসবে না। আজ হচ্ছে সোমবার, তো কৃতিকা তো আজকে স্কুল আছে, তারপর হচ্ছে দুদিন পর পর ছুটি রয়েছে। আর দেখো এখানে এই ঘরটাকেও আর কি জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে জানলাটাকে দিয়ে দিলাম। গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, চলো তোমাদের আজকে কমেন্টগুলো পড়ে ফেলি। তো প্রথমেই কমেন্ট করেছিলেন নাহার লাইফস্টাইল, লিখেছো ভিডিওটা খুব ভালো লাগলো, লাইক, অসংখ্য ধন্যবাদ। তারপর কমেন্ট করেছিলেন শ্রী বিশ্বাস, তো লিখেছো ফার্স্ট টাইম দেখলাম তোমার ভিডিও, ভালো লাগলো, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ওয়েলকাম। তারপর কমেন্ট করছিলে লিপি দিদি ভাই, তো লিপি দিদি ভাইকেও অনেক অনেক ধন্যবাদ। তারপর হালিমা দিদি ভাই, তারপর কমেন্ট করেছিলে সুস্মিতা দিদিভাই, তারপর কমেন্ট করেছিলে শিউলি বিশ্বাস দিদিভাই। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর পলাশ কিচেন দাদা ভাই, তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই বিশ্বাস তুমি আরও লিখেছো যে তুমি একা হাতে সব কাজ গুছিয়ে নিলে, মেয়েরা চাইলে সব কিছু পারে। সত্যি, এটা কিন্তু সত্যি কথা। আর তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। তুমি এভাবেই আমার পাশে থেকো। আর দেখো আজকে না ওই যে নীলের যে পুজোটা হয় না, আমি তো নীল পুজো করি না, তো সকালবেলাটা উপোস করেছিলাম। আর আগুনের জিনিস জানি খেতে নেই, তবুও কী হয়েছে বলো তো বন্ধুরা, সকালটা উপোস করে থেকে তারপর কিন্তু আমি নিরামিষ ভাত খেয়েছি। যেহেতু আমার শাশুড়ি মা এই নীলের উপোস করেন না, তো উনি করেন না ওনার অসুস্থতার জন্য। আর আমি যেহেতু এসে দেখেছি যে আমার শাশুড়ি মা তো নীলের উপোস করেন না, তো সেই জন্য আমি একবেলা মতো উপোস থেকে ওই দুপুর 2টোর সময় শিবের মাথায় একটু জল ঢেলে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো আজকে তো ভাত খেতে নেই বা আগুনের জিনিস খেতে নেই, তো এটা আমি শুনেছি। তো আমি তো বেশিক্ষণ উপোস করে থাকতে পারবো না, তো ওই একবেলা মতো ছিলাম। তারপরে কিন্তু বন্ধুরা আমি নিরামিষ ভাত খেয়ে নিয়েছি। এই দেখো পনির রেসিপিটা রেগুলার যেরকম করে থাকি তো সেইভাবেই করছি। আর তার মধ্যে দিয়েছি 2 চামচ ঘি, তার মধ্যে একটু গোলাপের পাপড়ি দিয়ে, কাজু কিশমিশ এগুলো দিয়ে জিরে আদা বাটা দিয়ে করেছি। আর লাস্টেই যে কাসুরি মেথি, এটাকে একটু গুঁড়ো করে নিয়ে এই দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে জলটা দিয়ে দেবো। আর আমি একটা আজকে সিম্পল রেসিপি করলাম, আর কিছু শেয়ার করলাম না। তো ওদিকে হচ্ছে ঠাকুর ঘরে তো যেতে হবে, তো সেই জন্য সেই প্রিপারেশনটা করতে হবে। তো এখানে যত সব কাজ ছিল সকালে, যত কাজ ছিল, আমি কিন্তু 1-2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আজকে গুছিয়ে নিয়েছি সেই সকাল থেকে। তো যত তাড়াতাড়ি গরমে কাজটা করা যায় কিন্তু ততই কিন্তু ভালো। তো দেখো এখানে আমার পনিরের যে তরকারিটা সেটাও প্রায় হয়ে এসছে। তো এবার আমি স্নান সেরে পুজোর ঘরেই যাব। তো তার আগে দেখো এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাকে ঢেলে নিচ্ছি। আর তারপরে হচ্ছে ঘরটাকে মপ করে নেবো। তো এর মধ্যে দিদি এসছে, তো পার্লারের দিদি, তো উনি হচ্ছে আমার মেয়েকে কান ফোটাতেই এসছে। তো দেখো কানেরটাকে তো আজকে পরাবো না, তো দিদি হচ্ছে আজকে কানেরটাকে ফুটিয়ে দিয়ে যাচ্ছে, তো পরে পরাবো। ওই তারপরে হচ্ছে আমি একটু রসুন, কালো জিরে, সর্ষের তেলে হালকা করে গরম করে ওর কানে দেব। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আর দেখো এদিকে বেসিনটা না জলের এত দাগ পড়েছে, খুব খারাপ লাগে দেখতে, অকওয়ার্ড ফিল হয়। আর ওই যে শিরিষ কাগজ, যে কাগজগুলো হয় না বন্ধুরা, তো সেইটা দিয়ে না ভালো করে একটু ঘষে ঘষে আয়রনগুলো তুলে দিলাম। তো এদিকে হচ্ছে টেবিলটাও আর কি ভালো করে ক্লিন করেছি। আর দেখো ঘরটাকেও মপ করে নিয়েছি ভালো করে, মানে যত কর্নার ছিল, কোনা ছিল, খাটের নিচগুলো ছিল, সব কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর বেশি লম্বা কিন্তু আজকে ভিডিওটা হয়ে গেছে। আর বেশি লেন্দি হয়ে গেলে বন্ধুরা কি বলো তো, তোমরা হচ্ছে দেখতে চাও না, তো সেই জন্য ছোট ভিডিও করে থাকি। আর তোমরা যদি দেখতে চাও বড় ভিডিও সেটা আমাকে জানিও। আর দেখো এখানে ঠাকুর ঘরে স্নান সেরে চলে এসেছি। তো এই কুর্তিটা কাঁচা ছিল বলে এটাকে পরে নিয়েছে। আর ঠাকুরের জন্য দেখো একটা গামছা কিনেছি, আর 2টো আকন্দের মালা নিয়েছি, একটা ধুতরা ফুল নিয়েছি। ঠাকুরকে দেখো আজকে যেহেতু নীল পুজো, তো সেই জন্য একটু ঠাকুরকে ওই দুধ গঙ্গা জল মধু দিয়ে ভালো করে একটু স্নান করিয়ে দিলাম। আর দেওয়ার পরে ঠাকুর সুন্দরভাবে একটু পুজো করে নেব। আর
ওই একটু ফল অমান্য করে নেব, আর বেশি কিছু প্রসাদ মানে ভোগের প্রসাদ তো অত কিছু করতে পারিনি, শুধু ওই ফলটাকেই অমান্য করে নেবো। তো হাজব্যান্ডকে বলেছিলাম তো কালকে তো নীল পুজো, তুমি একটু ফুল আর ফল নিয়ে এসো, তো তাই নিয়ে এসেছিলো। তো দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে, আর ঠাকুরের মহিমা সত্যিই সুন্দর। তো দেখো এখানে ভিঙ্গি মহারাজকেও পরিয়ে নিয়েছে, আর একটাই বেলপাতা বন্ধুরা জানো তো, একটাই বেলপাতা ভালো ছিল, আর ধুত্র ফুলগুলো ছিল না, বড় যে ধুত্র ফুল হয় শুধু ওই ধুত্র ফুলের এই বীজটাই ছিল। আর দেখো এখানে ওই মাধবীলতা, কুলকে ফুল, আকন্দ ফুল সব কিছু দিয়ে কিন্তু ঠাকুরকে একটু ভালো করে সাজিয়ে দিয়েছি। আর চলো আজকে ওই ফলগুলো অমান্য করে নেব। আর বটিটা কি হয়েছে জানো তো বন্ধুরা, ঘুণ ধরে গেছে। তারপরে কি হয়েছে, ওই গুঁড়ো গুঁড়ো সারা মানে ঠাকুর ঘরে ছড়িয়েছিল, আর বটিতেও সেরকম একটা ধার নেই, তো কাটতে খুব অসুবিধা হচ্ছিল। আর আমার যেহেতু ঠাকুরের যে প্লেটগুলো না বন্ধুরা একদম ছোট ছোট, তো সেই জন্য ফলগুলো আর কি ধরছিল না। তো গোটা ফল আর দিইনি, 3 রকম ফল দিয়েছি, 5 ফল দিলে হয়তো ভালো হতো। আর আমার তাড়াহুড়োতে আর থালাগুলো বের করাও হয়নি, তো যেগুলো সামনে ছিল সেগুলোতেই আর কি ঠাকুরের ভোগটাকে আর কি চড়িয়ে দিয়েছি। তো চলো আজকের পুজোটা আর কি সেরে নিই। আমি কিন্তু সবসময় সিম্পলভাবে পুজো করি, অত নিয়ম কানুন জানি না। ওই গুরুদেবের মন্ত্র নিয়েছি দীক্ষার, তো সেই মন্ত্রগুলো একটু করি, আর ঠাকুরের যে সমস্ত মন্ত্র আমি জানি তো সেগুলো একটু করি, মানে বলি আর কি। আর দেখো এখানে সমস্ত ঠাকুরের পুরো জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার ঠাকুর পুজোটা এবার দিয়ে দেবো। তো জানো তো বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমার এই পুজো করতে। তো ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে সমস্ত কিছু ক্লিন করেছি, তো তারপরে স্নান সেরে ঠাকুর ঘরটাকেও মুছেছিলাম। তো দেখো এখন পুজোটা সারা হয়ে গিয়েছে, তো এবার যাবো নিচে ওই নিরামিষ ভাত খেয়ে নেবো। তো তার মধ্যে কৃতিকাও চলে আসবে, প্রায় 3টে মতো বেজে গিয়েছে। আর আমি না বন্ধুরা লাস্টে করতাল একটু বাজিয়ে নিই, এটা আমার মনের প্রশান্তির জন্য। আজকের ব্লগ তো এখানেই শেষ করেছি, এরপর চলো তারপরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু বিস্কিট ছিল, তো সেই বিস্কিটটাকে ঢেলে নিয়েছে। আর দেখো কালারফুল বাতাসা, তো হচ্ছে কাকিমা হচ্ছে যে কাজের দিদি, ও হচ্ছে তারকেশ্বরে গিয়েছিল, সেখান থেকে চালতার আচার প্রসাদ নিয়ে এসেছিলো। তো দেখো এখানে খাটের যে খাঁজগুলো আছে না বন্ধুরা, প্রচণ্ড ধুলো পড়ে, তো ওইটা দিয়ে তো সেরকমভাবে ক্লিন করা হয় না। তো যতটা পেরেছি ভালো করে ক্লিন করার চেষ্টা করেছি। আর এই দিকটাও কিন্তু ঝাড়া মোছা হয় না। তো যেহেতু পয়লা বৈশাখ, তো কিছু শপিং করেছি কৃত্তিকার জন্য, আর আমি 2টো সালোয়ার নিয়েছিলাম, সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর একটা চাদর নিয়েছিলাম বেডশিট, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর পরের দিন কিন্তু বন্ধুরা দেখো এই মাছের ঝোলই করব, শুধু এক তরকারি করছি কদিন ধরেই। আর দেখো এই ঘরটাও একটু ক্লিন করে নেব। এই পর্যন্ত এসে যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই ঘরটাকে ভালো করে ক্লিন করে ভালো করে ঝেড়ে একদম ক্লিন করে নিচ্ছি। আমি 2-3 দিন পর পর আসি। আর দেখো এই সোফার যে মানে কভারটা আছে না বন্ধুরা, এমন হয় যে পুরো কুঁচকে থাকে, সেটা তোমাদের বারবারই বলে থাকে এক কথা। তো এই দিকটাও ভালো করে ঝেড়ে ক্লিন করে নিলাম। তো দেখো কী কী নিয়ে এসেছি, পয়লা বৈশাখ উপলক্ষে কিছু শপিং করেছিলাম। তো কৃতিকার দাদু টাকা দিয়েছিল, সেই টাকা থেকে কৃতিকার জন্য টি-শার্ট নিয়েছিলাম। আর ওই গ্রিন কালার যে টি-শার্টটা দেখছো সেটা আমি নিয়েছিলাম। আর ও দাদু যে টাকাটা দিয়েছিল সেটা দিয়ে 2টো প্যান্ট আর 3/4 প্যান্ট নিয়েছিলাম, আর 2টো টি-শার্ট নিয়েছিলাম, আর একটা ওই টাওয়াল নিয়েছিলাম। এই দেখো এগুলোই নিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।